যে খবরে নজর রাখবো, এবার খুলবে 21শে জুলাইয়ের ফাইল। মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। 21শে জুলাইয়ের ফাইল ফের খোলার দাবি। শহীদরা ন্যায় পাননি বলে চিঠিতে অভিযোগ করছেন কাকলি। আরো একবার জানাই, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার খুলবে 21শে জুলাইয়ের ফাইল। 21শে জুলাইয়ের ফাইল ফের খোলার দাবি জানিয়েছেন কাকলি। আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি সরাসরি। ভেঙ্কটেশ্বর, চিঠিতে কি কি অভিযোগ করছেন, কি বলছেন কাকলি ঘোষ দস্তিদার? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যে চিঠি দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সেখানে একাধিক দাবি কিন্তু সেই চিঠিতে তিনি তুলেছেন। এবং সেখানে একদিকে যেমন তুমি জানো যে শহীদদের ন্যায় বিচারের মূলত দাবি জানিয়েছেন চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি 1993 সালে যে ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনার কোনো তদন্ত কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ করেনি, কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এসেই তারা 21শে জুলাইয়ের ফাইল ওপেন করবেন। একদিকে যেমন কোনো রকম তদন্ত করা হয়নি, পাশাপাশি সেই সময়কার প্রচুর অনেক নথি, সেই সমস্ত নথি উধাও হয়ে গিয়েছিল রাইটার্স এবং লালবাজার থেকে। সেই সমস্ত নথি উদ্ধারের ব্যাপারেও একেবারে নীরব থেকেছে তৃণমূল কংগ্রেস সরকার। সব মিলিয়ে কাকলি ঘোষ দস্তিদার যে 3 পাতার চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি একাধিক দাবি করেছেন। একদিকে হচ্ছে তিনি নতুন করে পুনরায় তদন্ত করার যেমন দাবি জানিয়েছেন, পাশাপাশি ক্ষতিপূরণ, একদিকে যেমন বিচার পায়নি সেই পরিবারগুলো, বিচার দিতে হবে এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তৃণমূলকে নিশানা করেছেন একাধিকবার কিন্তু কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রীকে যে চিঠি তিনি লিখেছেন, সেখানে মনীশ গুপ্তর কমিশনের সুপারিশে মনীশ গুপ্তর নাম থাকলেও তাকে আড়াল করা হয়েছে এবং মনীশ গুপ্তকে প্রথমে এ রাজ্যের মন্ত্রী করা হয়েছিল, টিকিট দেওয়া হয়েছিল, তাকে মন্ত্রী করা হয়েছিল, পরবর্তীকালে সাংসদও তাকে করা হয়েছিল। অর্থাৎ কমিশনের নির্দেশ মানা হয়নি, কমিশনের সুপারিশে যে মনীশ গুপ্তর নাম ছিল তার বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি, তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসেই কিন্তু তারা জানিয়েছিল বা আগেও জানিয়েছিল যে তারা 21শে জুলাইয়ের গোটা ঘটনা তদন্ত করবেন এবং ফাইল ওপেন করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো রকম ব্যবস্থা কিন্তু নেয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার, তিনি তৃণমূলের বিদ্রোহী সাংসদ, মুখ্যমন্ত্রীকে 6 দফা তিনি চিঠিতে 6 দফা দাবি জানিয়েছেন। সেই দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার একদিকে যেমন এই ফাইল ওপেন করতে হবে, অর্থাৎ 21শে জুলাইয়ের যে 1993 সালের যে ঘটনা, সেই ঘটনার ফাইল ওপেন করতে হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিচার যারা পাননি, যে পরিবারগুলো এখনো বিচার পায়নি, তাদের বিচারও দিতে হবে। চিঠিতে তোমাকে বললাম যে 3 পাতা চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সেখানে তিনি মামলার পুনরায় যেমন তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন, কমিশনের রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার পাশাপাশি দায়ী পুলিশ ও আমলাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং বাম জামানায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সরকারকেই কিন্তু নিশানা করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে। এবং ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।